সাউন্ডটার একটু বাড়াই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من زار قبر والديه بكل جمعة غفر له ما تقدم من ذنبه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই একটু মহব্বতে দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذكر করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে না, লা ইলাহা illallah, la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam. subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এবং মারকাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের মা ও বোনেরা,
আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়ি আমিন। আমরা শুরুতে রব্বে করিমের দরবারে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মুরদুলাল মুরদুদ রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করেন, পড়ি আমিন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা বেজার হাতটা উঠান, কারা কারা খুশি? পাইছি, কাকা একটা ঘুমেছিল। কারা কারা খুশি আজকের মাহফিল? লিল্লাহি তাকবীর। শেষ হওয়া পর্যন্ত আসেন না, যাবেন গা? মেহেরবানি করে যারা আসেন একটু সামনে আগায় বসেন, আসেন সামনে, যার যার স্থান থেকে সামনে আসেন। সামনে ওই পর্যন্ত আপনারা এখানেই থাকেন ভাই, ওখানে আপনারা থাকেন। পিছের যারা আসেন আগায় আসেন, আগায় আসেন, আসেন আসেন আগায় আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ, দামি মজমা। আজকে এমন দোয়া হবে, যুবক যেটি ময়দানে মাহফিলে ঢুকবে না, দোয়া করবো বউজা পাবে সব ভাতের পাতিলার নিচে যেই কালা, বউ সেই কালা। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। যুবক যেটি আইছে এটি কয়, হুজুর আমরা তো আইছি, আমগুলিকে তো আর লাগবে না আপনার বদদোয়া, আপনারা চইলেই আইছি। যেটি এই রাস্তা বেটা বেটি জটা জটির লগে ঘোরে, কথা কন ঠিক কিনা? আর বুড়া যেটি এখনো চার দোকানে আসে, ও যদি এই ওয়াজের মাহফিলে না আসে, আজকে চাচারে চাচি, দাদারে দাদি, খালি রাত বেরোক কেন নইব। কথা কন ঠিক কিনা? বোর কেন যদি না খাইতে চাও তাহলে তাড়াতাড়ি মাহফিলে আসো, ঠিক কিনা বলেন? সময় অল্প, আলোচনা অনেক লম্বা। এত সময় ধৈর্য ধারণ করে আপনারা বসেছেন। আল্লাহ পাক মাহফিলের ভিতরে যারা ঢুকে গেছেন সকলের জন্য যেন আল্লাহ পাকের জান্নাতের মালিক বানায় দেয়, সকলে পড়ি আমিন। এবার জোরে বলেন, আমরা কার গোলাম? এই আওয়াজ দিলে তো এই এলাকার টেঙ্গুরি এলাকার বাহিরে শয়তান যাবে না, কলবের মধ্যে থাকবে। জোরে বলেন, কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহ আমার জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ আমার বলেন, তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, আমাদের রবকে এমনি বললে হবে না। শাহাদাত আঙ্গুলিটা এমন করে সবাই উঁচা করেন, সবাই উঁচা করেন, বলেন আমাদের রবকে। আল্লাহ তুমি দেখো ময়দানে যারা তোমার হাতটা লম্বা করিয়া দেখাইছে রে আল্লাহ, এই মানুষগুলার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ জানায় দেয়, সুম্মাস্তাকামু, যারা বলছো আমি তোমাদের রব, এই কথার উপরে অবিচল রইছো, অটল থাকছো, তোমরা শুনিয়া নাও, লা তাখাফু ওয়া লা তাহজানু। আমি আল্লাহ জানায় দেই, ও জিরানির মুসলমান, এর যুবক, আমার আল্লাহ বলে এই মানুষগুলার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কারণ আমরা ভয় করি কাকে? আল্লাহরে যারা ভয় করে, দুনিয়ার পেতি নেতা, পাতি নেতা, বদনা নেতা, খেতা নেতা, সামুস নেতারে কেউ ভয়। নেতারা বক্তব্য দেয়, বক্তব্যের মাঝেও আমাদেরকে খুঁচা দেয় কি দেয় না? কয় হুজুররা যেই বয়ান করে তোমরা মানো না। আরে বেটা, তুই তো নিজেই মানিস না। কথা কন। আজকে 54 বছরের ইতিহাস, নেতাদের বাটপারির ইতিহাস, ঠিক কিনা বলো? আলু কলা পাম্পুট্টি দিয়ে ভোটগুলো নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক না? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা।
আরো জোরে, আরো জোরে। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো ভারতীয়দের পা চাটা, তবে কেন অভ্যাস হলো আমেরিকাদের পা চাটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না বেঠে? এদেশ স্বাধীন করেছিলাম আমরা, হয়তো বা করি নাই। আমার বাবা ছিল, আমার বাবা যদি নাও থাকে, আমার দাদা ছিল, আমার দাদি ছিল, আমার নানা ছিল, আমার নানি ছিল। সুতরাং এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। স্পষ্ট ঘোষণা, আল্লাহর জমিনে কোরআনের কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবো। কোনো পাতি নেতা, জুতা নেতা, চামচ নেতা যদি বাধা দিতে আসে, জুতা দিয়ে পিটাইয়া স্টেজ থেকে নামাবো। ঠিক কিনা বলো? কারণ আমার টিকিট যিনি দিয়েছেন উনি কে? আরো জোরে কোন। আমরা 54 বছরের ইতিহাসে যা দেখেছি, মুসলমানের রক্ত চুষে চুষে খাওয়ার ইতিহাস। ঠিক কিনা বলেন? এজন্য সৈনিক আমরা কার? আরো জোরে। ভয়টা পাইতেছেন নাকি? আরো জোরে। কারা কারা আল্লাহর সৈনিক? হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির আমলানা, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠে? আরো জোরে কোন ঠিক না বেঠে? এজন্য এবার স্পষ্ট কথা হবে, এবার বাংলাদেশ ইন্ডিয়ার তদারকি অনুযায়ী চলবে না, পাকিস্তানের তদারকি অনুযায়ী চলবে না, আমেরিকার তদারকি অনুযায়ী চলবে না। এবার বাংলাদেশ চলবে কোরআন অনুযায়ী। ঠিক কিনা বলো? সুতরাং যাদের কোরআন শুনতে ভালো লাগবে না, ওরা নমর মতো কইরা হিন্দুস্তানে, ভারতে চলে যাবে। কথা কন ঠিক কিনা? যেমন হাদিরে যে গুলি করছে, জানে বাংলাদেশে থাকলে ওর অবস্থা খারাপ, পলানোর একটা জায়গা আছে, পার্শ্ববর্তী শয়তানি দেশ হলো ভারত। আরো জোরে কন, আওয়াজ দিয়ে কন। কারণ যারাই ক্ষমতায় আসে তারাই তাদের পা চাটে, আর ওরাও পা গুলো গরুর মুত আর পায়খানা দিয়ে মাহাই থুই যায়। কতক্ষণ ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন না, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম ভেষ। ঠিক না? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, বলেন না, দেখতে দেখতে গোল্লায় গেল। সুতরাং নির্বাচন আসলে মাথায় টুপি দিবি, আর নির্বাচন চইলে গেলে হুজুর রে কবি, হুজুর মসজিদে আর হক কথা কবি না। নাই 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 নাই, সেই দিন এবার ভুলিয়া যাও। এবার মুসলমান সচেতন হয়েছে, সতর্ক হয়েছে। ঠিক কিনা বলেন? গোলাম আমরা কার? খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে, মোটামুটি 5 মিনিট চললে তো হবে। সর্বনাশ, এ ভাই কইলোটা কিয়া, গলাটা এমনি ভাঙ্গে গেছে। গতকালকেও 2টা চলছে, আজকেও চলতেছে, আগামীকালও চলবে। আবার যদি এরকম 1 ঘন্টা, আল্লাহ পাক যতটুকু দরকার বক্তা এবং শ্রোতার জন্য ততটুকু আলোচনা জবান দিয়ে বের করে দেন। পড়ি আমিন। আরো জোরে কোন আমিন। আজকে দেখেন যুবকেরা ময়দানে ঢোকে না, বয়ান শোনে না,
যা দেখেন যেখানে মাইয়া আছে ওখানে যুবকগুলো পিছনে লাইন দিয়ে রয়েছে, কথা কয় না। ও গাদাগুলো জানে না এই দুনিয়ার পান্তাবাতের পিছনে যত ঘুরবে ও বিয়ের সময় যেটা পাবে ওটা পান্তাবাত না, বাসি ভাত, কথা কয় না। কারণ ওই আগে তুই আইঠে করছি, যেরকম আইঠে করছস এমন তার তো খারাপটা পাইছো, কথা কন ঠিক কিনা। এজন্য যুবক কানটা খাড়া করে নে, যে কোনোদিন মাইয়ের পিছনে ঘুরছে, মাইয়ের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, ও যেটারে বিয়ে করবে সে অন্য পুরুষকে নিয়ে শুয়ে রয়েছে, কথা কয় না। আমার বানানো কথা না, আল্লাহ নিজেই বলছে খবিসের জন্য খবিসা, আল্লাহ কইছে। আর পবিত্র যারা হবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র রাখবে। এজন্য যুবক যারা আছে, যারা বিয়ে করে নাই, আজ থেকে কোনো মেয়ের পিছনে ঘুরবি না। কারা কারা হাত ধরে দেখায় দে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মেয়ের পিছনে ঘুরে কারা? যেই সমস্ত পোলাপানের পুরুষত্ব নাই, কথা কয় না, আরে জোরে কয় না। কারণ যেখানে একটা পুরুষের পিছনে মাইয়া হলো চারখান, কয় হ্যাঁ, তাহলে আমি মাইয়ের পিছনে ঘুরবো না মাইয়া আমার পিছনে? আরে কথা কয় না, আরো জোরে কয় না। এখন পোলা খালি হিরিকন দিয়া গোরে আর সোহের মধ্যে খালি কালি মালি মাহায়, আরে এত ঘোরা ঘুরলাম, আমারে কোনো মাইয়া বিয়ে করলো না, আছে না নাই? তোরা বিয়ে করবো কেমনে? তুই তো আল্লাহর কুদরতি কদম, অর্থাৎ আল্লাহর রিজিক যেটা, সেটাই তুই বলক মেরে ফেলাইছিস। আল্লাহ কইছে এ সমস্ত নডামি সডামির পিছনে ঘুরিস না, নামাজ কালাম পড়, আমার কাছে দোয়া কর, আমি তোরে জান্নাতে হুর দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে হুর কেমন জানেন? এই যে চামড়া আছে, চামড়ার পরে পরে কি আছে? গোস্ত আছে, গোস্তর পরে রক্ত আছে, রক্তর পরে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে মগজ আছে। জান্নাতি হুরদের হাড্ডিদের মধ্যে যে মগজ চলে, এই মগজও দেখা যাবে। সুবহানাল্লাহ কন না। কারা কারা জান্নাতি হুর পাইতে চান? একটু হাতটা আল্লাহরে দেখায় দেন। কাকা তুমি যে হাত উঠেছো, কাকি জানে? হাত না মান। এই কাকা যে হাত উঠেছেন, কাকি যদি শোনে যে তুমি হুর নিয়ে শুইতে চাইছো, তাহলে তোমার অবস্থা খারাপ। আজকে দরজা খুলবে না, কথা কর ঠিক কিনা। মহিলা তো কঠিন এক ক্রিটিক্যাল জিনিস। যখন হুরের কথা কবে, যাও তুমি হুরে নিয়ে থাও, আমার কাছে আইসো না, কথা কর ঠিক। আরে বেটা হুর তো জান্নাতে, কথা কর ঠিক কিনা। কিন্তু মহিলা এমন এক জিনিস, ও স্বামীর বাক কাউরে দিতে চায় না, ঠিক কিনা বলেন। আজকে বেপরদায় 6 লাভ, যার কারণে মেয়ে বিয়ে দিতে গেলে আজকে যৌতুকের পাহাড় দেওয়া লাগে, ঠিক কিনা। আরো জোরে কর ঠিক কিনা। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাবা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ, ঠিক না। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দা, ঠিক না। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়, ঠিক না। এবার জেলের মধ্যে বইসা বুক যত পারিস ফাটা, আরে কথা কয় না। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটতে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগাই পিছে বগি সামনে হোন্ডারি ড্রাইভার, ঠিক না। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এর পর্দার আড়ালে আমার মা মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে এই মাহফিলা। এর যুবক কানটা খুলে বয়ান শোনো, এ বুড়া বাবা কানটা খুলে বয়ান শোনো। আমার আল্লাহ জানাইয়া দেয়া, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, বান্দা গোলামি যদি করতে হয় আমার করবি, গোলামি হবে কার? আরো জোরে কোন কার? এই কপাল লাগাবো কার কদমে? নাকি ভণ্ড বাবার কদমে, গাজা বাবার কদমে, ল্যাংটা বাবার কদমে? আছে না নাই? ল্যাংটাও বলে বাবা, মানে যার শরীরে কাপড় নেই এও বলে অলি। আমার একজন হুজুর আপনি জানেন? আমি কি হুজুর ল্যাংটার ভিতরে কি আছে জানেন? আমি হ্যাঁ যা আছে তো সব দেখাই যাচ্ছে। আরে কথা কন না কেন? যা আছে সব। আবার এর কাছে গিয়ে কদমে সেজদা দেয়। জোরে কন না নাউজুবিল্লাহ। খাজা বাবা, বিড়ি বাবা, ল্যাংটা বাবা, জুতা বাবা যা আছে এগুলোর জুতা পিটাইয়া বাংলাদেশ থেকে খেদাইতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলে ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল, ঠিক না? কথা কি সত্যি কইলাম না মিথ্যা কইলাম? আরো জোরে কন। এই সবে আজকে আমাদের ইসলামটাকে একবারে নষ্ট করে দিয়েছে। এখন আমরা যারা সত্য কথা বলি, হক কথা বলি, ওয়া হুজুর যা কবে না আমাকে বাবা কয় নামাজ না পড়লেই সুজা জান্নাতে যাওয়া যায়। নামাজ না পড়লে কখনো যাওয়া যায়? সুজা বলে জান্নাতে যাওয়া যায়। ওই খাটাস ওরা জুতা দিয়ে পিটানোর দরকার। আমার নবী রাতে নামাজ পড়ে পড়ে পা ফিলে ফেলছে, আর ওখানে নামাজ না পড়লে সুজা জান্নাতে চলে যাওয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য যুবক কোন ভণ্ড বেদাতি লম্পট বাবার খপ্পরে পড়বি না। মা বোনেরা খুব বেশি পড়ে আর ঘন ঘন খালি মান্নত করে, দেখবেন মুরগির ঠ্যাং ভাঙছে, মায়ে বোনেরা খালি চোখ ডলে আর কয় আল্লাহ আমার মুরগিটা যদি ভালো হয়ে যায় খাসিটা তোমার নামে সদকা করে দেব। মুরগির দাম বেশি না খাসির দাম? আরে কয় না? আর ছেলেটা যদি খালি একটু অসুস্থ হয়েছে, জ্বর, আল্লাহ আমার ছেলেটা যদি ভালো হয়ে যায়, আলে রে আমি 3 দিন গোরস্থানে কবরের মধ্যে শুয়ে থাকবো। আছে না? এমন খাটা। এখন ছেলেরে আল্লাহ ভালো বানাই দিছে, এখন কয় তুমি কবরে থাকবো না। ও আল্লাহ কবরে যদি থুই, ওই যে গলা কাটা একটা মরছিল, ওই যে গলায় ধরে নিয়ে মরছিল, ও যদি আমার ঠাইসে ধরে, এখনো মান্নত পূর্ণ করে না। এই ছাগলামি মান্নত তোরা করতে গেছে কেনা? কথা কন ঠিক না? তুই নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, জাকাত দিস না, কথায় কথায় কিছু বললি মান্নত করিস, আর তাও বেটা খাটাস মাটাস লেডিস জন্ডিসের উপরে মান্নত করিস। মান্নত হবে কার নামে? জোরে বলেন কার? খারাপ লাগতেছে আপনাদের? এই জন্য যুবক ভাই বয়ানটা একটু দিলের কানটা লাগায় শোনো। গোলামি করবো কার? নামাজ 3 ওয়াক্ত ফরজ করেছেন কে? দেখছেন 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 কইলাম 3 ওয়াক্ত ফরজ করেছেন কে? কয় আল্লাহ। দেখছেন? তাহলে জোশের সাথে উষ্ঠা লাগবে না? নামাজ 3 ওয়াক্ত ফরজ, কয়েক তো ফরজ? জোরে কোন মারহাবা। নামাজ কয়েক তো ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ জিরানির যুবক, ও কলিজার টুকরা পুরা বাবা, পর্দার আড়ালে আমার মা, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারণ আমার আল্লাহর মতো দয়াময়, আমার আল্লাহর মতো মায়াময় কেউ নাই। আমার আপনার হাত যিনি দিলেন তিনি কে? আমার আপনার চোখ যিনি দিলেন তিনি কে? আমার আপনার মাথা যিনি দিলেন তিনি কে? এগুলো আনতে গিয়া একটা টাকাও কি আল্লাহর দেওয়া লাগছে নি? আরো জোরে কন। কিন্তু আপনি আমি সন্তানের জন্ম নিবন্ধন আনতে গেলে সেখানেও তো 300 টাকা তল দিয়ে মারা লাগে। কথা কয় না? আরো জোরে কয় না? আমার আল্লাহর মতো দয়াময়, আমার আল্লাহর মতো। ভাই একটু পরিবেশে যেতে হবে, যাওয়ার পরে তারপরে হবে ভাই, ঠিক আছে? বুঝাইতে পারছি আপনারা? এই মানুষগুলা বয়ান শোনার জন্য আসছে না? এই মানুষগুলা কিছু হক কথা জানার জন্য আসছে। একটু সময় দেন ইনশাআল্লাহ, আমার খেয়াল আছে, আপনি বসেন ইনশাআল্লাহ। যেরকম মারহাবা, আরো যেরকম মারহাবা। চলবে চলবে? কারা কারা চলার পক্ষে হাত দুটো দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। এরা যুবক ভাই, 1 নাম্বার আমরা আল্লাহর গোলামি করব। নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এই যুবক ভাই পর্দা করাও কিন্তু ফরজ। নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দাও ফরজ। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে
ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করাটাও ফরজ। এরা যুবক ভাই, এই ময়দানে কার মা আছে, কার বাবা আছে, আল্লাহর হাতটা একটু লম্বা করিয়া দেখায় দাও। কার মা আছে, বাবা আছে, আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। কার মা নাই, বাবা নাই, হাত দুটো তারা একটু লম্বা করেন, অথবা মা নাই অথবা বাবা নাই। আরে দেখা যায় অধিকাংশ মানুষের মা নাই, বাবা নাই, এবার হাতটা নামানা। এরা যুবক, আমি আমার কথা বলবো না রে ভাই, আমি আমার আল্লাহর কোরআনের কথা বলবো। ওই আল্লাহ বলছে তোমারে আমারে মায়ের সাথে এমন ব্যবহার করিও না যেন মা শব্দটা বলে, মা জানো ধমক দিও না, ওয়ালা তানহারহুমা, মারে ধমক দিলে মা বড় কষ্ট পায়। এই জন্য যেই যুবকেরা মায়ের দিকে চোখটা গরম কইরা তাকাইছে, ওই যুবকগুলোর চোখগুলা বন্ধ হয়ে গেছে। যেই মার দিকে যুবকটা হাতটা তাকাইছে, ওই একটু জিকির করি লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। আমার তো 10টা বলে গেছে, তাহলে আপনি কেন কাগজটা দিলেন? আমার তো জানা আছে টাইম। আমি মনে করি আমি আপনি 10টা কথা বলেন। আপনার কি মনে হয় যে আমি 10টা অতিরিক্ত দেবো? আমার আরও কত ব্যস্ততা আছে আপনি জানেন? আমার সম্পর্কে আপনার ধারণা আছে? বলছে ঠিক আছে, আমি তো বুঝতেছি, আমার কি আইডিয়া নাই? আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে মায়ের দিকে চোখ গরম করে তাকাবি না, আল্লাহ বলে হাত মায়ের দিকে আগাবি না, কারণ মায়ের দিকে চোখ গরম করলে চোখ নষ্ট হয়ে যায়, হাত আগায় দিলে হাত নষ্ট হয়ে যায়, পা আগায় দিলে পা নষ্ট হয়ে যায়। কারণ কি যুবক জানো রে, আমার নবী জানাইয়া দেয় মা এমন একটা নিয়ামত, মায়ের চেহারার দিকে তাকাইলে আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যায়। সাহাবা এবার প্রশ্ন করে, নবী গো, আমি যদি আমার মায়ের দিকে একবার তাকাই, দুইবার তাকাই, তিনবার তাকাই, চারবার তাকাই, পাঁচবার তাকাই, আমার কি 5টা কবুল হজের সওয়াব হবে? নবী আমার বলেন, উম্মতের দল ওই মায়ের দিকে 5 বার নয় রে, 100 বার নয়, 1000 বারও যদি তাকাও, আমল নামায় 1000 কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এর যুবক ভাই, নবী আমার বলে হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই মা তোমার জন্য জান্নাত, এই বাবা তোমার জন্য জান্নাত, এই মা তোমার জন্য জাহান্নাম, এই বাবা তোমার জন্য জাহান্নাম। নবী আমার বলেন, রিজল রব্বি ফি রিজল ওয়ালিদিয়া, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এর জোরানির যুবক, আল্লাহর একজন গোলাম, একটা সন্তান দুনিয়াতে আসছে, মা এবার চিন্তা করে সন্তানরে বড় একটা ডিগ্রিধারী বানাইতে হবে, পিএইচডি করাইতে হবে। সন্তানটারে পিএইচডি করাইছে, পিএইচডি করানোর পরে ঢাকায় ভালো একটা চাকরি পাইছে। এবার সন্তান চিন্তা করে, আমি তো ভালো একটা চাকরি পাইলাম, বিয়েটা আমি ঢাকায় করব। ঢাকায় সে বিয়েটাও করছে। এবার বউরে নিয়ে বাড়িতে যায়, বউ বলে তোমাদের গ্রামের বাথরুম পছন্দ হয় না, ঘর আমার পছন্দ হয় না, সুতরাং এই বাড়িতে আমি থাকবো না, আমি ঢাকা চইলা গেলাম। যুবক বলে, প্রাণের স্ত্রী রে, তুই একা কেন যাবি রে, আমিও তোর সাথে যাব। এবার স্বামী আর স্ত্রী দুইজন বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। 1টা বছর চইলা যায়।
2টা বছর চইলা যায়, 3টা বছর চইলা যায়, এমন কইরা 20টা বছর চইলা যায়, মায়ের কোনো খোঁজ নেয় না, বাবার কোনো খোঁজ নেয় না। হঠাৎ করে যুবক চিন্তা করলো, আমি একটু বাইতুল্লাহ গিয়া আল্লাহকে লাব্বাইক বইলা আসি। এবার বাইতুল্লাহর সামনে হাজির হয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বাইতুল্লাহ গিয়া হাজিরা দেয়, কিন্তু অন্তরে কোনো মজা লাগে না, অন্তরে কোনো তৃপ্তি লাগে না। তাওয়াফ করে কোনো মজা নাই। এমন সময় আল্লাহর বান্দা তাকায়া দেখে পাশে একজন যুবক, একজন আল্লাহর ওলি, ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, এত টাকা খরচ কইরা বাইতুল্লাহ আসলাম, লাব্বাইক বলি, কিন্তু অন্তরে মজা লাগে না, অন্তরে আনন্দ লাগে না। আল্লাহর ওলি কোনো কিছু না জিজ্ঞেস কইরা বলে, যুবক, আমার মনে হয় রে তুই তোর জনম দুঃখীর মায়ের অন্তরে আঘাত দিস, তুই তোর জনম দুঃখী বাবার অন্তরে তুই আঘাত দিস। অটোমেটিক যুবকের অন্তরে একটা লাড়া লেগে গেছে। যুবক এবার বাইতুল্লাহ দৌড়ে কয়, আল্লাহ, আরো জোরে, আরো জোরে। বাইতুল্লাহ দৌড়ে কয়, আল্লাহ, 20টা বছর নাফরমানির মধ্যে আসি রে আল্লাহ, একটা বার সময় চাই ওই মায়ের দরবারে যেন যাইতে পারি, বাবার পাটা দইরা যেন আমি কানতে পারি। এই কথা বলিয়া যুবক এয়ারপোর্টে জিদ্দায় আইসা টিকিট কাইলা বাংলাদেশে আসে। বাংলাদেশে আইসা মনে করেন যুবকের বাড়ি এই জিরানি টেঙ্গুরি। এবার 20 বছর পরে আইসা দেখে টেঙ্গুরি আর টেঙ্গুরি নাই, গাথাগুলোর মধ্যে 5তলা বিল্ডিং হয়ে গেছে, গাথার মধ্যে মার্কেট হয়ে গেছে। যুবক এবার নিজের বাড়িটা চিনে না, আর তাকায় দেখে একটা চা স্টল, চায়ের দোকান, দেখে এক মুরব্বি বসা, ডাক দিয়া কয়, চাচা, আব্দুস সত্তার নামে কোনো মানুষকে আপনি চিনেননি? চাচা এবার ডাক দিয়া কয়, ভাতিজা, আব্দুস সত্তারের আমি কেন চিনব না? আব্দুস সত্তারের বাড়ি তো আমার বাড়ির পাশে। এ ভাতিজা, আব্দুস সত্তার তোমার কি হয়? সন্তান তো বলতে পারে না, আব্দুস সত্তারটা আমার বাবা হয়। সন্তান ডাকিয়া ডাকিয়া বলে, চাচা, না, এমনিতেই আপনার কাছে জানতে চাইছি। এরপরে চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, আব্দুস সত্তারের কথা তোমারে কি বলবো? আব্দুস সত্তার এত গরিব, একটা সন্তানকে অল্প অল্প করে পড়ালেখা শিখায় ডিগ্রিদারি বানাইছে। ডিগ্রিদারি সন্তান হইয়া ঢাকা গিয়া বিয়া কইরা ঢাকায় রইছে। কিন্তু গ্রামে আব্দুস সত্তার 3 বেলার মধ্যে 1 বেলা খায়, 2 বেলা খাইতে পারে না। এক সময় আব্দুস সত্তারের ক্যান্সার ধরা খাইছে, একদিন ওষুধ খাইলে 1 সপ্তাহ খাইতে পারে না। এ ভাতিজা, আব্দুস সত্তার ওষুধ না খায়া ধুকে ধুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানটা এত কুলাঙ্গার, বাবারও খবর নেয় না, মায়েরও খবর নেয় না। ভাতিজা এবার ডাক দিয়া কয়, চাচা, আব্দুস সত্তারের বিবি কি বাইসে আসেনি? বলে, হ ভাতিজা, বিবিটা বাইসে আসে, কিন্তু সত্তার যদি আব্দুস সত্তার যেদিন মারা যায়, বিবিটা স্বামীর চোখে কানতে কানতে চক্ষু 2টা অন্ধ বানায় ফেলছে। আর ভাতিজা রে পঙ্গ হয়ে গেছে, এখন আর আগের মতো দৌড়াদৌড়ি করতে পারে না। আমরা যদি কোনো খাবার দেই, খাবার খায়, আমরা যদি না দেই, আল্লাহর বান্দি খাইতে পারে না। এই কথা যখন যুবকটা জোরে জোরে যুবক খাও মাও করে কান্না আরম্ভ করেছে। ডাক দিয়া বলে, চাচা গো, আব্দুস
সত্তরের বাড়িটা আমার একটু দেখে দেরা। চাচা বলে ভাতিজা ওই যে তাকায় দেখো গাছপালা বেড়া দিয়ে ঝুপড়ি একটা ঘর, ওইটা আব্দুল সত্তরের বাড়ি। আরে সন্তানটা এবার একটা পাও আগা আর একটা পাও পিছায়। সন্তান এবার চিন্তা করে মা যদি আবার জিগা 20টা বছর কেন খবর নিলি না, আজকে মাটারে কি জবাব দেব। এরপরেও ভয়ে ভয়ে সন্তানটা দরজার সামনে গিয়া বলে মা ও মা, আরে মা কেমন যেন একটু স্বস্তি ফিরে আসছে। এবার ডাক দিয়া কয় খোকা, আর আবার তোর পরিচয় দেওয়া লাগবে না। সন্তান বলে মারে 20টা বছর কোনো খবর নিলাম না, আমার ব্যাপারে কি একটু রাগ হয় রে? বলে খোকা রে আজকে সকালবেলা আল্লাহরে ডাইকে ডাইকে বলছি আল্লাহ আমার স্বামীটা শেষ বয়সে আমার সন্তানটা দেখে যেতে পারে না। আমি মাটাও অন্ধ হয়ে গেছি, আমি মাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। আল্লাহ সন্তানটারে একটু পাঠায়া দাও, আমি একটু সন্তানের হাত বুলায়া বুলায়া দেখবো আবার সন্তানটা কেমন হয়েছে। আরে সন্তান মানে জোড়া জোড়া কালে মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টেনে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আরে মাও কাঁদে সন্তানটাও কাঁদে, কার কার মা নাই চোখ দিয়ে পানিটা পালায় দে, কার মা আছে চোখ দিয়ে পানিটা পালা। এই ময়দানে এমন কেউ নাই যে মা বাবার সাথে বেয়াদবি করু নাই। আরে মাও কাঁদে সন্তানও কাঁদে, সন্তানের মাথায় বুকে ঠোঁটে মা এখন চুমু খায়। সন্তান বলে আমি বড় অপরাধী, আমার কপালে তুমি চুমু খাইও না। মা বলে 10টা মাস এই ছোট্ট পেটের ঘরে ধরে রাখছিলাম, একটা দিন পেটটা বড় খাইতে দেশ নাই, একটা দিন ঘুমাইতেও দেশ নাই। 2টা বছর ধরে দুধ পান করাইছি, আরে 10টা মিনিট আরামের ঘুমাইতে পারি নাই। 5টা বছর তোর পায়খানা বজাব করেছি, পরিষ্কার করেছি। সন্তান রে মা কোনদিন সন্তানের উপরে রাগ করতে পারে না। আমি মা তুই সন্তানের জীবনের সব ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিলাম। এমন মা বাবা কার কার আছে হাতটা উঠাও, কার কার নাই তারাও হাত উঠাও। হাত উঠা একটু চোখের পানিটা সারিয়ে দিয়ে বলো আল্লাহ, একটু জোরে কও না আল্লাহ। আল্লাহ দুটাই জীবনে কিরু মা বাবা আছে, আল্লাহ মা বাবার খেদমত করে ওয়াজ করণের মতো কবুল করো, জোরে করাবে। যাদের মা বাবা নাই আল্লাহ দেখো ওই পাগলগুলো কেমনে কান্দে রে, আল্লাহ কেমনে কান্দে। আল্লাহ সন্তানের চোখের পানি রসিলা করে মা বাবার কবরগুলা জান্নাত